আমার বন্ধু কি করছে, আমার মুচ কিনে এনেছে। দেখেন, আর এই দেখেন দই, আর এই দেখেন আমার মাম্মি কি করে। এদিকে আমার মাম্মিকে দিয়ে দেখা। দেখেন দেখেন মাম্মি একটুখানি হিড়ি হিড়ি করে দেখাও তো, মানে হিড়ি গুড়ি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমি বাড়ি চলে আমার বালিশ চলে গেল, বালিশটা তুলে দাও। তো আজকে দেখছো ব্যাকগ্রাউন্ডটা অন্যরকম, তার কারণ আমি আমাদের বাড়ি চলে এসেছি। আজকে হচ্ছে আমার বাবা আর মায়ের অ্যানিভার্সারি। সেই এত চিৎকার করে না বাবা, বন্ধুরা কি বলবে, বলবে আয়ুষ তো খুব কিউট একটা বাচ্চা, তাহলে এত চিৎকার করছে কেন, তাই বলবে না? ঠিক আছে, তাহলে সারাদিন কি কি হয় না হয় তোমাদের দেখাবো। এই যে আমার বাবাই চলে এসছে, বাবার আগে বিয়ে হয়েছিল, অনেক আনন্দ মনে। এখানে আমাদের হ্যাপিকে সিল করে দিয়েছে, আর এখানে আমার আয়ুষ হ্যাপির যত্ন নিচ্ছে। আয়ুষ এখন আমার যত্নও নিতে শিখে গেছে। এতদিন আমি আয়ুষের যত্ন নিতাম, খাইয়ে দিতাম, হাত ধুয়ে দিতাম, এ করতাম সে করতাম। আজকে দেখছি আমি টিফিন খেয়েছি, আমার হাতটা ধুয়ে দিল। ওর মা বললো ধরে ধরে নিয়ে যা, তাই আমাকে ধরে ধরে নিয়ে গেল, ধরে ধরে নামালো। কত দায়িত্ববান ছেলে হয়ে গেছে আমার সোনা বাচ্চা। আমার সোনা বাচ্চা, তুমি এত তাড়াতাড়ি এত বড় হয়ে যাবে আমি ভাবতে পারিনি সোনা। আর আমার ল্যাপটপ দেখবেন, দেখাও। ওর একটা ল্যাপটপ পেয়েছে জন্মদিনের গিফটে, সেটাই দেখাবে বলছে তোমাদের। তো দেখো, দেখাতে যখন চাইছে। এই যে বাবারে কি সুন্দর ল্যাপটপটা, এবার মাউসও দিয়েছে, বাহ খুব সুন্দর হয়েছে। তোমার বাবাটা তাহলে আবার আমরা পরে আসছি। ও হ্যাপির সাথে একটু খেলা করুক, হ্যাপিকে জল খেতে দেয়, খাবার খেতে দেয়, হ্যাপি সব যত্ন করে আমার সোনা বাচ্চাটা। এবার দেখেন আমি আপনাদের সাথে, এই দেখেন আমার মাম্মি সবজি কাটছে। দেখেন আমার বন্ধু, দেখেন না, দেখো দেখো আমার বন্ধু কি করছে। দেখো শুধু, ওখানে কি দেখবে, কোনায় কোনায় নিয়ে যাচ্ছে। এই দেখো এখানে বাসন পত্র আছে। তরমুজ, এই দেখো বন্ধু আমার একটা বড় তরমুজ কিনে এনেছে। এই দেখেন, আর এই দেখেন দই, আর এই দেখেন আমার মাম্মি কি করে। এদিকে আমার মাম্মিকে দিয়ে দেখা। দেখেন দেখেন মাম্মি একটুখানি হিড়ি হিড়ি করে দেখাও তো, মানে হিড়ি গুড়ি। আগে ভিডিওটা অন করে দিয়েছিস তো? এই দেখেন পুরোটা ব্লগার পার্টনার, ব্লগের পার্টনার। এবার এরকম ভাবে মিট কেসের ওপরে দেখেন কি আছে বাবা। এই দেখেন অনেক কিছু আছে। আমি কি হাতটার মধ্যে দিতে পারি, এর মধ্যে হাত দিতে পারি? তারপরে মিট কেসে দেখা যাক কি আছে। দেখেন অনেক কিছু আছে, নুন দেখেন, আর সব থেকে লাস্টে মিট কেসে দেখি কি আর থাকতে পারে। দেখি আমার বাবা এই দেখেন, এইটা দেখেন প্রেসার কুক, আর এই দেখেন আমাদের নতুন জিনিস সুপার। আর দেখতে দেখতেই আমরা আমাদের এই অবধি ভিডিও ছিল, শেষ করছি। এই যে বাবা কত কিছু নিয়ে এসছে, আর আয়ুষ নিয়ে কাটাকাটি করছে। কি নিয়ে এসছো দেখি? এটা আমার, আচ্ছা তোমার মাজা, স্প্রাইট, কোল্ড ড্রিঙ্কস, কত কিছু। নাও, এখন খাবে না পরে? ঠিক আছে, আরো অনেক কিছু নিয়ে এসছে, ওগুলো পরে একবার রান্না করে দেখাবো। আমি মাজা একটু নেব, কোল্ড ড্রিঙ্কস একটু নেব,
মিশে খায়। আমাদের জন্য এনেছি পেয়ারা, আমরা এখন পেয়ারা খাবো। এসে থেকে আমি পুরো ঝিমিয়ে যাচ্ছি, কোনো কাজ নেই, কর্ম নেই, শুধু ঘুম পাচ্ছে। আর আমার বোনের হয়েছে পাতলা পটি, ওই জন্য ওর শরীরটাও দুর্বল একটু। এই যে ডাক্তার দেখিয়ে এসছে, আর এই যে এতগুলো ওষুধ দিয়েছে ডাক্তারে, আবার অনেক কিছু টেস্টও করতে দিয়েছে। তো দেখা যাক টেস্ট করে কি হয় না হয়। আশা করি সব ঠিকঠাক থাকুক, কারণ না বোনটা আমার দুর্বল হয়ে গেলে অসুবিধা, সামনেই কাজ সব। বোন এই বাড়িতে তো একমাত্র মানে আমার কিছু হলে বোন, আর বোনের কিছু হলে আমি। আমাদের তো আর ভাই ঠাই নেই, তাই জন্য এই কয় মাস যেন ভালোভাবে সুস্থভাবে থাকে। এই কয় মাস না, সবসময় অনেক ওষুধ দিচ্ছে ডাক্তারে। আর এইটা বাবা এনেছে তরমুজ, এখন আমরা তরমুজ মানে আমি খাবো বলে কেটে দিচ্ছে। ইয়ে রেখে দাও তো সোনা। সোনাও ভালো খাই, আয়ুষের জন্যই এনেছে। দাঁড়া, ওষুধটা গুলে নিয়ে আসো না, তারপর খাই। হ্যাঁ, আর বাবা মাকে হয়তো সেভাবে কিছু দিতে পারবো না, দরকার হচ্ছে। সামনে আমার দিদি একটা হিউজ খরচা আছে, প্রচুর খরচা, দুই বাড়িরই খরচা যদিও। এই বাড়িতেও বড় করে এখন করলো একটা দায়িত্ব তুই দিবি, ও সারাদিন ওটা নিয়ে কাটিয়ে দেবে। আর সোনা এখন কত কথা শুনে বাবা। আগে আমি সোনাকে খাইয়ে দিতাম, ধরে ধরে নিয়ে টয়লেট করতে যেতাম, এই করতে যেতাম। এখন ওই আমার হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে, ওর মা বলছে হাত ধুইয়ে দিচ্ছে। কত রেসপন্সিবিলিটি চলে এসছে ওর মধ্যে। যাই হোক, দেখে খুব ভালো লাগলো। ভালো ছেলে। হ্যাঁ, আর সত্যি খুব ভালো ছেলে। ওষুধ খেয়ে নাও, শরীর ঠিক হয়ে যাবে। আর এইটা হচ্ছে, এই যে এই বোতলটা দেখছো, এটা হচ্ছে আয়ুষের এক্সপেরিমেন্টের বোতল। বলছে মানি আমি সায়েন্টিস্ট হয়ে গেছি। আর এই সায়েন্টিস্ট হয়ে সোনা এখন কেমিক্যাল প্রয়োগ করে এটা বানিয়েছে। চামচ নিয়ে আসো। এই যে গামছাটা মেলে দাও এখানে, এইটা গামছাটা মেলে দাও উপরে। একটু হাঁপাই না আমরা, এই বয়সে হাঁপিয়ে যাই। আর ওরা এখন বয়সটাই কাজ করে, আমাদের বয়স হয়ে গেছে। ওটা এটা মেলে দাও উপরটাই, ওই যে তারটা মেলে দাও। ঠিক আছে, চলো আবার খাওয়ার সময় দেখাচ্ছি। বাবা মাম্মি হাত দিয়ে ভেঙে ফেললো তো। আমি এবার ভেঙে দেখাচ্ছে, দেখো। এই বাবা, আর না, এবার খেয়ে নাও। এটা আর না, এবার তুমি খেয়ে নাও। দারুণ মিষ্টি বাবা। এই যে মায়ের বিবাহ বার্ষিকী, তাই জন্য মাকে আলতা পরিয়ে দেওয়া হচ্ছে এখন। আর এরপর শাড়ি পরিয়ে দেবে। আর ইনি এখন স্নান করে আসলো, দেখানো যাবে না, খালি গায়ে আছে। এটা হচ্ছে ভেজ ডাল। ভেজ ডাল আগে খাও, তারপর ভাজা খাওয়া। ওয়াও, কত কিছু! বেগুন ভাজা, পটল ভাজা, পাপড় ভাজা। গল্প করে আরেকবার বলো। আমরা মরা। আর এই যে ফিশ কারি। আর সকালে হয়েছিল পরোটা আর পনিরের তরকারি, সেটা খাওয়া হয়ে গেছে। আর এটা হচ্ছে ওদের সবার মাটন, আর আমার জন্য এটা ভাত। আর ওই ঘরে হচ্ছে আলু পোস্ত। কই চাটনি? আমাকে দিস একটু চাটনি। আমের চাটনি মাই ফেভারিট। আর ওই ঘরে মা করছে আলু পোস্ত। যেহেতু সকালে পনিরের তরকারি হয়েছে, তাই জন্য এখন আর পনির হলো না। আমি বারণগুলো মতো পনির হলে শরীর খারাপ করবে। যাই হোক, এই যে আমার আলু, আর এই যে আমার বাপ, বাপ খাচ্ছে ভেজ ডাল আর মাটন। হ্যাঁ, চিপ পুড়ে গেছে মাটন খেতে গিয়ে। গরম খাচ্ছিস না? আগে ডাল দিয়ে খাও। ওটা তুলে না, ফেলে দিয়ে যাবার, ওইটা তুলছি। আর হচ্ছে বেগুন ভাজা তুমি খাও। সত্যি তোমার ঠিকই বলেছে আমার বাবা।
এই যে আমার ভেজ ডাল, আলু পোস্ত, শসা, আরো আসছে অনেক কিছু। আজকে আমার মনে হচ্ছে পেট পুরো ভর্তি হয়ে দিবে দিবে। এই যে জামাই চলে এসেছে শ্বশুর বাড়ির বিয়ে খেতে, না শ্বশুর শাশুড়ির বিয়ে খেতে। ভাজা ডাল দিয়ে খাচ্ছে। এই যে খাবার কেমন লাগছে? আর এটা কি করছে এদিকে? দুষ্টুমি করছে। এই ভিডিওটা মামি দেখবে কিন্তু। ওর কোনো ব্যাপার না। ইরাজ নিয়ে এসেছে মা বাবার জন্য কেক, এটা এখন কাটবে। এই যে আমি একটু বাজারে গেছিলাম, তা বোনের জামাটা আমি পরেছি, বোন আমার জামাটা পরেছে, এক্সচেঞ্জ করে পরেছিলাম। তো বোনের সাথে বাজারে গেছিলাম, আর বাজার থেকে এসে এখন হচ্ছে কেক কাটা হবে। তো তোমরা দেখতে থাকো, ফোনে চার্জ নেই। কি করছো তোমরা? কি করছো তোমরা? তোমাদের এত আদর? হ্যাঁ, এতদিন পর দেখা হচ্ছে। কেক দেখিয়েছি, দেখি। বাবা বাবা বাবা, শ্যাম্পু দিয়ে দিয়েছি। কই আসো। ওরে বাবা, আমার মাকে দেখো, আমার বাবা সাজিয়ে দিয়েছে দেখো, সোনার গয়না ময়না পরে বুঝে আসছে। দেখি আসো, এবার দুজনকে গিফট দাও আগে, তারপর কেক কাটবা। দাও। এবার দেখো দেখো কি আছে, দেখো একই। বাবা এটা কি দিয়েছে? প্রেসার কুকার। শোন না বাবাই, প্রেসার কুকার দিয়ে জুস জুস জুস। হ্যাঁ, তুমি জুস খাওয়া, একটা আইসক্রিম জুস খাবে। এই দেখো কোন বাবা রে, তোমার তো বিশাল ব্যাপার। সেটা দেখি। দেখি তো কি ফোন। ও মাই গড, বাবাকে তো হেলদি জিনিস দিয়েছে, জুসার। আইফোন 13 প্লাস। আইফোন 13 ইয়ার্স। কি বলে? একটু বলে দে, এদিকে এদিকে এদিকে। 13 ইয়ার্স বলে। হ্যাপি বার্থডে, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। দেখো, দেখেছো? বাবা বিশাল ফোন দিয়ে দিয়েছো তুমি। এবার জুসার। ওয়াও, বাবা বাবার কালারের সাথে ম্যাচিং হয়ে গেছে বাবা। থ্যাংক ইউ বলে। থ্যাংক ইউ না, আমার দাঁতলি গেল। হিউজ এখন ফেসবুক করবা। ওটা আমার ছেলে দিল মা। লাগিয়ে দিই ওটাকে ছবি সব নিয়ে নাও ওটাই। ও ওইটা ট্রান্সফার করার ইয়ে চলে এসেছে। ওয়েলকাম। থ্যাংক ইউ। দাঁড়া, কিসি করবে আমায় দাও, আমায় দাও। দাও দিদুন। ফোনটার মধ্যে তুমি সেটিং করো জামাই শ্বশুর মশাইয়ের বিবাহবার্ষিকী আপনার কিরকম লাগছে একটু বলবেন? সুন্দর। এই যে পিছে যাও। বন্ধুর বিবাহবার্ষিকী এসে তোমার কিরকম লাগছে? চলে কিন্তু লাইট নেই না। এইদিকে ঘোরো। দেখে হ্যাপিকে নিয়ে করব। হ্যাঁ, এদিকে ঘোরো, ওইদিকে হ্যাপিকে নিয়ে ভালো হবে। না একদমই নয়, পরে ঠিক আছে। পরে দাও কেকটা। পরে বললাম তো মামাম, কেকটা কেটে এই তুই ওখান থেকে একটা ফটো তুলতো। গুলুগুলু। আমার ওই একটা ছবি তোমাকে ঠিকঠাক দেবে না। তুই যা কেক কাটা উধর। ওটা ওখান থেকে সরিয়ে দে না। না কেক কাটো। একবার সরিয়ে দে। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। এটা হ্যাপি বলো, হ্যাপি অ্যানিভার্সারি দাদু দিদা। চলে।
যাও বাবা, যাও যাও বাবা, যাও। আসো আসো বন্ধুর হাত ধরো। বলো হ্যাপি Many, many happy returns of হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি কততম? মা বাবা। 30তম। 30 না 31 গো তোমাদের? 31। বাবা খাইয়ে দাও বাবা। 31 ঠিক তো? এটা তো ভিডিও করছি। এই নাও এই যে এই নাও। মা আমারে দিও না, আমি ডিম দাও, আমি খাবো না। নাও জামাইরে দাও, জামাইরে খাই দিচ্ছ গো। না তোমরা এবার বাবাকে খাওয়াও, আসল লোককে আমি খাই বলি সারা পৃথিবী বিশ্ব। আমার খাইনি। আমি যে হয়ে গেছে। এই যে আমার তো না দেখো। হ্যাঁ, তুমি একটা বাবা আমি ডিম দেওয়া খাই না বাবা। আমার সোনা কিন্তু সবসময় আমাকে খাওয়াতে আসে। কিন্তু সব কিছু হয়ে যাওয়ার পর, খাওয়া দাওয়ার পর বাড়ি আসার আগে মা আমার পেটে, পিঠে, তারপর পায়ে সব কিছুতে তেল মালিশ করে দিচ্ছিল। আর মা আগের দিনই বলেছিল আসবি যখন আমার কাছে আমি মালিশ করে দেবো, কারণ মা ভালো তেল মেল মালিশ করতে পারে। আর বাড়িতেও নিরাজ দেয় মালিশ করে, রোজ রাতে একবার করে। রোজ তো অত অভিজ্ঞতা সম্পূর্ণ না, কিন্তু মা অনেক সুন্দর করে দিচ্ছিল। আর আমার রাতে খুব সুন্দর ঘুম হয়েছে। তো ভিডিওটাকে আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।